আসলে ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারছি না। তাই এরকম বিকেলবেলা চলে গেছিলাম ছাদে একটু হাওয়া খেতে। তারপরে মনটা যেন কিরকম একটা হলো। রুমে চলে এলাম। এখন সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, এখন বাজে প্রায় ৬টা ৫০ বা ৬টা ৫৫ এরকম কিছু একটা। তো মনটা ভাবলাম যে ইস! কিছুই তো নেই, চলে যাই একটু শিয়ালদা থেকে ঘুরে আসি। তো একটা আমার বোনকে ফোন করলাম, মানে বোন মানে যে আমার এখানে জুনিয়র, তাকে ফোন করলাম। ফোন করে বললাম, "চল তো একটু ঘুরে আসি শিয়ালদা থেকে।" তো রেডি হয়ে গেছিলাম। তেমন কোনো রেডি নই। মুখে একটু, এত গরমে আর কিছু রেডি হওয়ার থাকে না। শিয়ালদাতে যাবো বাজার করতে, রেডি হয়ে তো ফ্যাশন শোতে যাচ্ছিও না বা কারো সাথে দেখা করতে যাচ্ছি না। এই তো মুখ, তার আবার রেডি হওয়া। তো যাই হোক, একটু মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, সাথে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। যার জন্য বাজারে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। ওদিকে আমাকে সে ফোন করেই যাচ্ছে, "দিদি নামো, নামো, নামো।" সে আমার আগে রেডি হয়ে বসে আছে। এই দেখতে পাচ্ছ কি সাজবো বলো? এতেই ঘামে পুরো টকটকে হয়ে ভিজে গেছি। তারপরে বেরিয়ে পড়লাম হোস্টেল থেকে। এই যে দেখতে পাচ্ছ টুকরি, এই যাচ্ছিল আমার সাথে, না এ নয়, অবশ্যই এ নয় যাকে দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনের দিক থেকে চলছিল। তারপরে চলে গেছিলাম এটিএম এ। এটিএম থেকে তুলে নিয়েছিলাম টাকা। এখনকার দিনের কি সমস্যা বলুন তো? ৳৫০০ র নিচে ১০০, ২০০ এইসব আর তো এই নোটগুলো তো বেরোই না, মানে পাওয়াই যায় না। যখনই এটিএম এ যাবে, এটিএম এ লেখা পড়ে যাবে যে ৳৫০০ র নিচে, মানে ৳৫০০ আপনাকে দিতে হবে। আর এর খুচরো বানানো যে এত পরিমাণে একটা হেডেক হয়ে গেছে, কারো কাছে খুচরো পাওয়া যায় না। তো তারপরে বেরিয়ে পড়েছিলাম, এখানে বাস ধরার জন্য রেডি ছিলাম। এই যে দেখছো আমাদের বাস আসছে, তারপরে টাক করে উঠে গেছিলাম বাসটাতে। তারপরে চলে গেছিলাম একটা মলে। মলে গিয়ে আমি এই জিনিসগুলো দেখছিলাম। কারণ আমার সাজানো জিনিস দেখতে ভালো লাগে। আর আমার রান্নার ভিডিওর জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল। মানে এই ছোট, ছোট প্লেট বা বাউলের প্রয়োজন ছিল। তো আমি সেগুলোই দেখছিলাম। তো দেখার পরে এত কিছু দেখছি, আমার কাছে সবকিছুই তো প্রায় আছে। আমি ভাবছিলাম মনে, মনে যে এই জিনিসগুলো যখন আমার নিজে একটা সুন্দর করে বাড়ি করব, তখন এই জিনিসগুলো কিনে সুন্দর করে সাজিয়ে এদিকে মলের এক সাইডে ছিল কিছু ব্যাগ, সেগুলোও দেখছিলাম। যদিও এগুলোর রেঞ্জ অনেকটাই বেশি ছিল। মানে জিনিসটা দেখার তুলনায় কোয়ালিটি কেমন হবে আমি জানি না। তার থেকে আমি শ্রীলেদার্স থেকে যেগুলো নিই সেগুলো অনেক বেটার থাকে কোয়ালিটিও। তারপরে এখানে একটা ড্রেস দেখছিলাম। এই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছিল। কিন্তু ভাবলাম যে না, এখন আর কোনো ড্রেস নেব না, পরে একেবারে ড্রেস নেব। এই কুর্তিগুলোও দেখছিলাম, সফট একদম কটনের ওপরে। তবে মলটাতে সত্যি খুব ভালো, ভালো জিনিস পাওয়া গিয়েছিল, মানে দেখতে পেয়েছিলাম। কিন্তু ওই যে আমাদের মন, এই দেখো সব মল থেকে ঘুরে এসে এত, এত ভালো, ভালো জিনিস ঘেঁটে এসে সেই কিন্তু রাস্তার ধারে দোকানেই চোখটা আটকে গেছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এখানে যা দেখতে পাচ্ছ সবই বলছে ৳১০, ৳১০, ৳১০। আর এইসব জিনিসের প্রতি আমাদের মনটা তো সবসময় পড়ে থাকে, তাই না? এই ছোট্ট একটা জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমার কাছে অনেকটা বড় ছিল, কিন্তু আমার এটা ছোটটা দেখে খুব ভালো লাগছিল। আমি ভাবলাম চলো এটাই একটা নিয়ে নিই। এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে দেখো। ছোট্ট ঘুটনি, হ্যাঁ, আমি একটা ছোট ঘুটনি নিয়ে গেছিলাম। আমার কাছে একটা বড় ছিল, তারপরেও আমি একটা ছোট নিয়ে নিয়েছিলাম। তারপরে বাজারের ভেতরের দিকে যেতে, যেতে দেখতে পেলাম আম। হ্যাঁ, আম। আম ছাড়া তো গ্রীষ্মটা আমার কাটেই না। মানে আমার গ্রীষ্মকাল মানেই আম। তো এখানে আমি নিয়েছিলাম প্রায় ১ কেজি মতো আম। জানি না এটা কি আম ছিল। তারপরে চলে গেছিলাম কাঁঠালের দোকানে। সেখান থেকে ছোট্ট পারা একটা কাঁঠাল নিয়েছিলাম আর নিয়েছিলাম কালো জাম। এখানে দেখতে পাচ্ছ কত রকমের মাশরুম থেকে শুরু করে পেঁয়াজের সারি, সারি দোকান। এখানে টমেটো বিক্রি করছিল। তো টমেটোর এগুলোর দাম আমাদের যেখানে আমরা বাজার করি সেখানে থেকে অনেক কম দাম। সেই কারণে আমরা এখান থেকেই নিয়ে নিই কিছু বাজার করে। আর এখান থেকে নিয়েছিলাম কিছু ধূপকাঠি। হ্যাঁ, এই দেখুন ৳২০ করে বলছে, তাই না? তো এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম। তারপরে চলেছিলাম শাক কিনতে। হ্যাঁ, এখানে যে আন্টিদের দেখতে পাচ্ছ, এদের প্রত্যেকদিন বিকেল বেলা দেখতে পাবে, ওরা হয়তো সেই পাঁশকুড়া বা কোন দিক থেকে আসে ট্রেনে করে শুধুমাত্র এই শাক বিক্রির জন্য। এদের কাছে শুধু শাক থাকে, সব রকমের শাক, পাট শাক থেকে শুরু করে কুলেখাড়া, লাল শাক, সব। তো এখান থেকে আমি নিয়েছিলাম কিছু কুলেখাড়া। আর এখানে যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, প্রায় ১ মিনিট দাঁড়িয়ে থেকে এই ভিডিওটা করছিলাম। কত সুন্দর একটা লাইটিং দিয়েছে না? হ্যাঁ, এইটা আগে ছিল না, কিন্তু পরে এটা রিসেন্ট ওই কিছুদিন হলো, প্রায় ১-২ বছর হলো এইটা করেছে। এত সুন্দর এই লাইটিংটা করেছে না, পাশে মেট্রো, তার পাশে রেল স্টেশন। তো সেখান থেকে বেরিয়ে এসে বাড়ি যাওয়ার পথে এই ঠাকুরের মন্দিরগুলোও করেছে। ঠাকুরের মন্দিরটায় প্রায় এটা হয়তো ৬ মাস থেকে ১ বছর হয়েছে, তার আগে ছিল না। তারপরে রুমের দিকে ফেরার পথে নিয়েছিলাম কিছু ডালের ফুললুরি। তো সেগুলো নিয়ে করে রুমে ফিরে এসেছিলাম। কারণ আজকের আর কিছু খেতে মন চাইছিল না। ভাবলাম ডালের ফুললুরি একটু চাটনি দিয়ে খেয়ে নেবো, বাস এটাই। এই জায়গাটা আমাদের যেখানে থাকি হোস্টেলের পাশেই।
তো এই যে দেখতে পাচ্ছ আমি এত জিনিস কিনে এনেছি, সব একদম তোমাদের সামনে ঝুড়ি খুলে বসে গেছি। এখানে আম, টমেটো, কুলেখাড়া, চিচিঙ্গা থেকে শুরু করে চিচিঙ্গাটাতে জলের ওপরে রেখে দিয়েছিলাম। যেহেতু রাত্রি ছিল, কাল সকালে রান্না করব, সেই কারণে একটু জলের মধ্যে রেখে দিলে না কুলেখাড়াটা অনেক ভালো থাকে। তো বাস আজকের এতটুকুই ভিডিও। আমি ফ্রেশ হয়ে গেছি, এরপরে একটু শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো, গুড নাইট।